আমাদের বাড়ি যখন তোর এতই ভালো লেগেছে তখন কদিন থেকে যাস, ঘরের মেয়ে হয়ে থাকবি খন। সত্যি বলছো মা? তুমি আমাকে মেয়ের মতো রেখে দেবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তেমনটি থাকবি। আর দুষ্টুমি করলে বকবে না তো? না। ভুল করলেও তেমন সকালের মতো শাসন করবে না তো? বাবা, খুব খই ফুটেছে তোর মুখে। না, ভুল করলে আমি ধরিয়ে দেব, কিন্তু সকালের মতো আর কখনো বকবো না। এমন করে চুরি করলেও মোটেও বকতে পারবে না কিন্তু। কি এগো তুমি? চোখের মাথা খেয়েছো নাকি? ওর সন্ধ্যেবেলা বিধবার গায়ে এভাবে এটো কাবারটা ছুঁয়ে দিলে। এবার আমাকে আবার চানে যেতে হবে। কোথা থেকে সব চলে আসে অন্দরে। দরজায় কি দারোয়ান আপিমকে ঘুমোচ্ছে নাকি? কি ব্যাপার? কাণ্ড করে যেখানে দাঁড়িয়ে আছো বড়, যাও সম্মুখ থেকে সরে যাও। যাও বলছি এখান থেকে, যাও। ও মা, একে গো, তুমি মুখে কেন কুলু পেটেছো? কিছু বলবে না? ও হরিমতি মা, ওকে আর কিছু বলিস না, ও না বুঝে ভুল করে ফেলেছে। এই মন্দা, তুই চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? যা ক্ষমা চা হরিমতি দিদির কাছে। হরিমতি দিদি, আমি ক্ষমা চাইছি গো, ও ভুল আর আমি কোনোদিনও করব না। এই দেখো কান মুলছি, এইবার ছোট বোনটিকে ক্ষমা করে দাও না। ও হরিমা, একবারটি ওকে মাফ করে দে, ছোট মেয়ে তো। সে তো বুঝলুম, কিন্তু একে? ও তোর বিভূতি খুড়োর ভাইজি রে, মন্দাকিনী। ও, তুমিই সে? মা যে ও বেলা আলতার থাল। ও হরিমতি মা, সকাল থেকে কোথায় ছিলি মা? এসে থেকেই এতক্ষণে তো দেখা পেলুম, আর রায়কিশোরের গৃহপ্রবেশে তো তোকে দেখলুমই না। ইচ্ছে করেই আসিনি গো জ্যাঠাইমা। বাড়ির শুভ কাজে বাল্য বিধবা মেয়ের মুখ দেখে যাওয়া কি শুভ বলো? ও কথা কেন বলছো গো দিদি? বিধবা হওয়া কি দোষের নাকি? বিধবা কি কেউ নিজের ইচ্ছায় হয় নাকি? আর ঠাকুর তো সবার, সদবা বিধবা বুড়ো ছোট ছেলে মেয়ে। বাবা, শুধু খেতে নয়, পটর পটর করে কথা বলতেও তো জিভখানা ভালোই চলে দেখতে পাচ্ছি। আসলে মালদার ওই বাড়িতে তো সারাদিন আমি একাই বসে থাকতাম। বাবা কাজে বেরিয়ে যেত আর সেই রাত্রির বেলা ফিরতো। আমার মনে যে কত কথা জমে থাকতো, কাউকে বলতেই পারতুম না। কিন্তু তোমাদের বাড়িতে এসে এত লোক দেখে আমার মনের সব কথা যেন হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে। বিভূতি খুড়োর যে ভাইজি আছে তাও জানতুম না, আর সে যে এরকম পাগলি সেটাও জানতুম না। ও হরিমা, তুই তো আবার এখন চানে যাবি, এই পাগলিটাকে সঙ্গে করে নিয়ে যা তো। পা বোঝাই আলতা নিয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, আর ওর আলতা পায়ের ছাপ গোটা বাড়িতে পড়েছে। যা মন্দা, পা ধুয়ে আয় ভালো করে। কিন্তু শুধু পা ধুলে তো হবে না, আমিও দিদির মতো পুরো মাথা ভিজিয়ে চান করব। আমার ভুলের জন্যই তো দিদিকে এই সন্ধ্যেবেলা ঠান্ডা জলে কষ্ট পেতে হবে। তা আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? কখনো না, আমার জন্য সে একই শাস্তি বরাদ্দ। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, চল এবার আমার সাথে চল। আসছি, চল। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।